বামুনহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 120 পরিবারের দাবি তৃণমূলের। রবিবার সন্ধ্যা 7:30 নাগাদ এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন বামুনহাট 1 নম্বর অঞ্চলের 120টি পরিবারের 200 সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে জানালেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। মূলত কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পরাজিত হবার পর থেকেই বিজেপির ভাঙন অব্যাহত চলছে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant. আজকে বিভিন্ন বুথে বামুনহাট অঞ্চলে বিভিন্ন বুথের বিজেপি কর্মী যারা একসময় বিজেপির বিভিন্ন দায়িত্বে ছিলেন, বিজেপির কেউ বুথ সভাপতি, কেউ বিজেপির কন্টেস্টিং ক্যান্ডিডেট, কেউ মণ্ডলের সদস্য, বিভিন্ন দায়িত্বশীল কর্মীরা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসে আসার ইচ্ছা প্রকাশ করে। আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত বিজেপি কর্মীদের মানুষের সাথে যোগাযোগ আছে, যাদের বিরুদ্ধে মানুষের কোনো ক্ষোভ নেই, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, এইরকম নির্দিষ্ট কিছু সংখ্যক প্রায় 120 থেকে 25টি পরিবার, 120 থেকে 25 জন বিজেপি কর্মী, তাদেরকে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বামুনহাট 1 নং অঞ্চলে দলীয় কার্যালয়ে আজকে আমরা তাদেরকে যোগদান করাবো এবং আমরা আশা রাখি এই বিপুল সংখ্যক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করায় আগামী দিনে বামুনহাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে। বিশেষ করে সামনে 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকে প্রত্যেকটা বুথকে আবারও নতুন করে আমরা সংগঠনকে সাজিয়ে তোলার চেষ্টা করছি। আশা করি আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাব এবং এইভাবে যদি চলতে থাকে 2026 সালে বিধানসভা নির্বাচনে শুধু বামুনহাট নয়, গোটা দিনহাটা বিধানসভা কেন্দ্র জুড়ে কোনো বুথে বিজেপি পোলিং এজেন্ট দেওয়ার মতো লক্ষ্য খুঁজে পাবে না।